এনবিআর এর বহুল আলোচিত মতিউরকে নিয়ে আলোচনার রেশ কিন্তু এখনো কাটেনি। এর মধ্যেই আরেকজন এসে হাজির হয়েছেন। তিনি হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। সর্বশেষ যে খবর তাতে দেখা যাচ্ছে যে এনবিআর এর ফয়সালের শ্বশুর শাশুড়ির নামে 18 ব্যাংক হিসাব, মানে 18টি ব্যাংক হিসাব জমা হয় 19 কোটি টাকা। এটা একটা অস্বাভাবিক পরিমাণ। এবং দেখবেন যে যতগুলো দুর্নীতিবাজ যারা চিহ্নিত হচ্ছে প্রত্যেকেরই শ্বশুর শাশুড়ি শালা শালি অথবা নিজের পরিবারের স্ত্রী ছেলে মেয়ে তাদের নামে এই সমস্ত সম্পত্তি, এবং এইগুলি তদন্ত যখন শুরু হয় তখন কিন্তু সবাই ফেঁসে যায়। এখন এই টাকার হিসাব কিভাবে মানে মিলাবে আমি এটা বুঝতে পারি না। তো যাই হোক, এখন যে খবরটা আসলো সেটা 18টা ব্যাংক হিসাব পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশন এসব ব্যাংক হিসেবে প্রায় 19 কোটি টাকা জমা হওয়া এবং পরে তার বড় অংশ উত্তোলনের তথ্য পেয়েছে। আদালতে জমা দেওয়া দুদকের নথি বলছে, ফয়সালের শ্বশুর আহমেদ আলী একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী। দুদক বলছে, ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের ও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামেও রেখেছেন। শ্বশুর ও শাশুড়ির নামের ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালেরই অপরাধলব্ধ আয়। দুদকের নথি অনুযায়ী ফয়সাল ও তার 11 স্বজনের নামে, 11 জন স্বজন, তার মানে দেখেন ফেসে যাচ্ছে কিভাবে, 11 স্বজনের নামে 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের 87টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তার শ্বশুর শাশুড়ির ব্যাংক হিসাবে। দুদক আদালতে জানিয়েছে, ফয়সাল তার অপরাধলব্ধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে 700 ব্যাংক হিসাব খুলছে, মানে যাতে টাকা ভাগ 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 করে রাখা যায়। মানে একটা হিউজ জালিয়াতি যদি সত্যি এটা প্রমাণিত হয়। এর মধ্যে দুদক 87টি ব্যাংক হিসেবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। ফয়সাল 2005 সালে বিসিএস কর ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে এনবিআর এর আয়কর বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। ট্যাক্সেস লিগাল অ্যান্ড এনফোর্সমেন্ট। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বছর দুদক ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সংস্থাটি প্রাথমিক অনুসন্ধান শেষে গত বৃহস্পতিবার ফয়সাল ও তার আত্মীয় স্বজনের নামে সম্পদের বিবরণী আদালতের কাছে তুলে ধরে। এবং এর প্রেক্ষিতে যেটি হয় যে ফয়সাল ও তার স্ত্রীর নামে থাকা ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠা 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকার রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ে শাশুড়ির নামে 10 কাঠার প্লট জব্দ এবং 87টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন। এগুলি এখন জব্দ মানে করা হয়েছে। দুদকের প্রতিবেদন এবং আদালতের আদেশের বিষয়ে ফয়সালের বক্তব্য জানতে শুক্রবার তার ঢাকার রমনা বাসায় যাওয়া হয়। বাসার নিরাপত্তারক্ষী মুস্তাফিজুর রহমান বলেন, তারা বাসায় নেই, এদিকে ফয়সালের মুঠোফোন বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন তারা নিশ্চয়ই এই বিষয়ের কথা বলবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।